হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো, আমি আজকে তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে হাজির হয়ে গেছি। আর এই যে দেখছো, সুন্দর একটা ফোয়ারার ভিউ দিয়ে আমি আজকে আমার রান্নার ব্লগটা শুরু করছি। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকে সন্ধে বা রাতের মেনু কি আছে। তো এখানে দেখছো বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো আকার দিয়ে কেটে নিতে পারো। আর ওদিকে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর বেগুনগুলোকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে দেখো, সব বেগুনগুলোকে আমি কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিচ্ছি। খুবই অল্প সামান্য তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তারপরে দেখো, আমি সব বেগুনগুলোকে কড়াইয়ের মধ্যে এভাবে সাজিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে পুরোটা স্প্রেড করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে সব বেগুনগুলোকে এভাবে আমি পুরো কড়াই জুড়ে সাজিয়ে দিচ্ছি। যারা অল্প তেলের মধ্যে বেগুন ভাজা বা বেগুন ভর্তা খেতে চাও, তারা এরকমভাবে করতেই পারো। তো চলো দেখো আজকের রেসিপিটা আমি কি করি। তারপরে দেখো, আমি সামান্য জল চারিদিকে দিয়ে দিলাম। আমার অলরেডি সামান্য পরিমাণে তেল দেওয়া আছে। তারপরে সামান্য পরিমাণে জল আমি বেগুনটার চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে দেখছো জলটা ফুটতে উঠেছে। আর এই সময় আমি ঢাকা দিয়ে রেখে দেবে। তারপরে দেখবে জলটা এভাবে ফুটে যাবে যখন, তখন 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ তেল নিয়ে এরকম বেগুনের পরিমাণ অনুযায়ী বেগুনের চারিদিকে এভাবে ছড়িয়ে দিয়ে এটাকে মোটামুটি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবে। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এই যে দেখো, ঢাকা খুলে নিয়েছি। আর ঢাকা খোলার পরে দেখো জিনিসটা আমার এরকম দেখতে হয়েছে। এবার এগুলোকে আস্তে আস্তে করে সব বেগুনগুলোকে উল্টে দেবো। যে পিঠটা হয়ে গেছে তার অপোজিট যে পিঠটা থাকবে সেদিকটা আমরা আবার বেগুনটাকে ভালো করে উল্টে দেবো। সব বেগুনগুলোকেই আমি এভাবেই উল্টে দিচ্ছি। দেখো, ভীষণ টেস্টি, ভীষণ সহজ একটা রেসিপি। আর শীতকালে তোমরা অনেকেই বেগুন ভর্তা খেয়ে থাকো। তো আমি আজকে নতুন স্টাইলে তোমাদের সাথে বেগুন ভর্তা শেয়ার করছি। অনেকে হয়তো তোমরা বেগুন পোড়াও খেয়ে থাকো। শীতকাল মানেই বেগুন ভর্তা, বেগুন পোড়া, এগুলো আমাদের বাড়িতে হয়েই থাকে সন্ধ্যাবেলাতে। আর শীতকালে এমনিতেই অনেকেই রুটি খেয়ে থাকো। রুটির সাথে এরকম একটা টেস্টি রেসিপি হলে জাস্ট জমে যাবে সন্ধ্যেটা। তো চলো, ডিনারটা জাস্ট জমে যাবে। তো চলো, তারপরে দেখো সবগুলোকে আমি উল্টে পাল্টে নিয়েছি। উল্টে পাল্টে নেওয়ার পর আবারও আমি এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো 2 মিনিট পরে ফিরে এসেছি। জলটা আমার একদমই প্রায় শুকিয়ে এসছে। আর দেখো, বেশ বেগুনগুলো সব সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এই যে ভাজা ভাজাও হয়ে গেছে। যারা একদম অল্প তেলে বেগুন ভাজা খেতে পছন্দ করো, তারাও এভাবে ভাজতে পারো। তোমরা চাইলে আমাকে বলো, আমি একদিন তোমাদের সাথে অবশ্যই অল্প তেলে কীভাবে বেগুন ভাজতে হবে সেটা শেয়ার করে দেবো। আর এই যে দেখো, তারপরে সবগুলো সিদ্ধও হয়ে গেছে প্লাস ভাজাও হয়ে গেছে। আর যে তেলটা থাকবে না সেটা থেকেই যাবে। জলের মধ্যে খুব সুন্দরভাবে অল্প তেলের মধ্যে এভাবে বেগুনগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে দেখছো বেগুনগুলোকে আমি 2-3 বার উল্টে পাল্টে দিলাম। ঢাকা দিয়ে খুব অল্প টাইমের মধ্যে হয়ে যাবে, কোনো ঝামেলা কিছু নেই। আর এতে হিউজ কিছু মশলা ইউজ করতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। জাস্ট নুন হলুদ মাখিয়ে ঝটপট করে রেখে দিয়ে ওটাকে তেলের উপরে দিয়ে উল্টে পাল্টে নিয়ে হয়ে গেল। এবার আমি এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। হালকা চেপে জলটা বার করে দিচ্ছি, বা তেলটা যেটা আছে বার করে দেওয়ার পর দেখছো বেগুনটা তোলা মাত্রই সিদ্ধ হয়ে গেছে, এতটাই যে ফেটে যাচ্ছে তোলা মাত্রই। তো দেখো, সব বেগুনগুলোকে আমি ঠিক এভাবেই তুলে নেব। তুলে নেওয়ার পরে নেক্সট জিনিস আমি কী করি সেটা তোমরা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। আশা করছি ভীষণ ভালো লাগবে। আমি যখনই নতুন কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সবার আগে নোটিফিকেশানটা তোমাদের চ্যানেলে চলে যাবে, তোমাদের ফোনে চলে যাবে। আর যারা আমার পুরনো বন্ধু আছো, তারা প্লিজ ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক করে আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো, তারপরে দেখো সব বেগুনগুলো আমার এভাবেই তোলা হয়ে গেছে, আর দেখতে ঠিক এরকম হয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে, আমি পরিমাণ মতো পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে কেটে নেব। তো এটা প্রচণ্ড গরম, ততক্ষণে ঠান্ডা হোক। আর আমি এদিকে ততক্ষণে পেঁয়াজ লঙ্কা কেটে নিই। চলো, তো দেখছো পেঁয়াজগুলোকে একটু কুচি কুচি করে আমি কেটে নেব। খুব সহজ সিম্পল একটা রেসিপি এবং ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে খেতে। তো পেঁয়াজগুলো আমি এভাবে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিও। তবে পেঁয়াজগুলো একটু মোটা করে কাটার চেষ্টা করবে, তাতে টেস্টটা বেশি ভালো হয়। তো চলো, পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, এবার আমি লঙ্কা কেটে নিই। তো দেখো, এখানে আমি পরিমাণ মতো লঙ্কা 4টে লঙ্কা নিয়ে নিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা নিয়ে নেবে। তারপরে লঙ্কাগুলোকে এভাবে কুচি করে নিচ্ছি।
তো চলো সব লঙ্কাগুলো আমার কুচি করা হয়ে গেল, পেঁয়াজ লঙ্কা কুচি করা রেডি। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে একটুখানি পরিমাণ মতো আটা মেখে রেখে দেবো রুটি করার জন্য। যেহেতু আমার আজকে ডিনারে হবে রুটি আর বেগুন ভর্তা, তাই আমি প্রথমে আটা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আটা নিয়ে নেবে তোমরা। তারপরে এটাকে মেখে আমি কিছুক্ষণ রেস্টে দিয়ে দেবো। রেস্টে দেওয়ার পরে ততক্ষণে আমি আমার বেগুন ভর্তার ওদিকে প্রিপারেশনটা করে নেব। ততক্ষণে এদিকে না আটাটাও মানে অল্প মাখাতে এটা নরম হয়ে যাবে। আমি যেভাবে আটা মাখি আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি, দেখে নাও ঝটপট। তো আটা নিয়ে নিলাম পরিমাণ মতো, তার মধ্যে সামান্য পরিমাণে নুন নিয়ে নিয়েছি। তারপর পুরোটাকে মিশিয়ে দেওয়ার পরে আমি অল্প অল্প করে জল অ্যাড করে করে আমি পুরো আটাটাকে মেখে নিয়েছি। দেখো এভাবে। এবার হয় কি না, আটা মাখার সময় না অনেকক্ষণ থাসতে হয়। তো তোমরা যদি থাসতে না চাও তাহলে এভাবে আটার মধ্যে জল দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। তো চলো ওদিকে আমার আটাটা পুরোটা অ্যাডজাস্ট হতে থাক, আর আমি এদিকে আমার বেগুনের ভর্তার প্রিপারেশনটা রেডি করে নিই। তো পেঁয়াজ লঙ্কা আমার অলরেডি কাটা হয়ে গেছে। এবার আমি যেটা করছি, যেখানে আমি বেগুন তুলেছিলাম সেখানটাতেই আমি একটু জায়গা সাইড করে নেওয়ার পরে লঙ্কা কুচিগুলো দিয়ে আমি নোড়াই করে থেতো করে নিচ্ছি সব লঙ্কাগুলো। তোমরা হামাল দিস্তাতে পারলেও থেতো করে নিতে পারো। তো আমি নোড়াই করে লঙ্কাগুলো ভালো করে থেতো করে নিচ্ছি। যেহেতু আমি হাত দিয়ে চটকাবো না, হাত দিয়ে চটকালে গিয়ে ঝাল থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা এভাবে নোড়াই করে থেতো করে নেবে। তারপরে কুচানো পেঁয়াজগুলোকেও আমি এভাবেই একইভাবে নোড়াই করে থেতো করে নিচ্ছি। তো চলো খুব ভালো করে এটাকে থেতো করে নিতে হবে। একদম মানে পেস্ট করলে হবে না, কিন্তু আধবাটা যেটাকে বলে সেভাবে করে নিতে হবে। তারপরে দেখো বেগুনগুলোকে হাতে করে না এভাবে চটকে চটকে প্রথমে আমি একটু আধমাখা করে নেব। যেহেতু প্রচণ্ড গরম আছে, তো একটু আধমাখা করে আমি রেখে দিলাম। তারপরে দেখো আমি আটাটা খুলে দেখাই তোমাদের। আটাটা দেখছো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তারপরে আমি এই যে লেচি কেটে নিয়েছি, লেচিগুলো কেটে নেওয়ার পরে এবার এটাকে আমি ঝটপট বেলে নেব। চলো, তো এই যে আটা আমি নিয়ে নিয়েছি, এবার এটাকে ঝটপট করে বেলে নেব। অল্প অল্প আটা দিয়ে আমি এটাকে সুন্দর করে বেলে নিচ্ছি। তো এই যে দেখো বেলা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওদিকে তাওয়া চাপিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, আর তাওয়ার মধ্যে আমি এই যে রুটিটা দিয়ে দিলাম। তো চলো রুটিটা এবার এপিট ওপিট করে সেঁকে নেওয়া যাক ঝটপট। তো এক পিঠ হয়ে যাওয়ার পরে দেখো আমি আবার এক পিঠ উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে দেখো আরেক পিঠ হয়ে যাওয়াতে আবারও এক পিঠ উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে আমি রুটিগুলো সেঁকে নেব। দেখছো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আমি সাধারণত তাওয়ায় রুটি সেঁকি না, তবে আজকেই তোমাদের সাথে তাওয়ায় রুটি সেঁকেই দেখালাম। তো চলো রুটিটা আমার হয়ে গেছে। এবার আমি ঝটপট করে দেখছো বেগুনগুলো আধমাখা করে নেওয়ার পরে দেখো একটু রেখে দিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে করে বেগুনটা মেখে নিলাম। তো চলো আজকের আমার রাতের ডিনার রেডি হয়ে গেল, রুটি আর বেগুন ভর্তা। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।